যদি আমরা মেনে নিই তাহলে আমরা সফল হব, আমরা কামিয়াব হব। আর যদি সেগুলো না মেনে নিই তাহলে আমরা কামিয়াব হতে পারবো না, সফল হতে পারবো না। এবার সফলতার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করে, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ হতে ব্যয় করে, সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে বা গোপনে, তিজারা, এই ব্যবসাটা এমন, লান তাবুর, যা কখনো লস হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে শিখাচ্ছেন তিনটা বিষয়ের উপরে, আর এই তিনটা বিষয়কে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য এটা এমন ব্যবসা যা কখনোই তারা লসের সম্মুখীন হবে না, বরঞ্চ তারা লাভবান হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই তিন বিষয় দ্বারা কি বুঝালেন? প্রথম কথা হচ্ছে, যদি ইসলাম সম্পর্কে জানতে হয় তাহলে প্রথমে আমাদেরকে পড়তে হবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে তিনি আসমানী গ্রন্থ নাজিল করেছেন, যাতে করে আমরা অন্ধকার হতে বের হয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মাধ্যমে জান্নাতবাসী হয়ে যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, তিনি কিতাব নাজিল করলেন আমাদের উপরে যাতে করে আমরা অন্ধকার হতে বের হয়ে এসে আলোর পথের যাত্রী হয়ে জান্নাতবাসী হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। কিতাব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি নাজিল করলাম তোমাদের উপরে খুবই সহজ এবং সহজতর করে। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনকে বোঝা করে নাজিল করি নাই। তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের ভেতরে দিচ্ছেন, তিনি যে কোরআনুল কারীম বোঝা করে আমাদের উপরে নাজিল করেন নাই, বাধ্যবাধকতা করেন নাই, তার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশগুলো সহজ মনে হয় সে অংশগুলো তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমাকে সালাত আদায় করতে গিয়ে সূরাতুল বাকারা দিয়েই সালাত আদায় করতে হবে, না হলে তোমার সালাত হবে না। আল্লাহ তাআলা বাধ্য করেন নাই সূরাতুল আল ইমরান দিয়েই তোমাকে সালাত আদায় করতে হবে, এটা বাধ্য করতেই হবে, না হলে সালাত হবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেন নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিলেন পবিত্র কুরআনুল মাজিদের ভেতরে তা কত সুন্দর। তিনি বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশগুলো সহজ মনে হয় সে অংশগুলোই তেলাওয়াত করো। এরপর আল্লাহ তাআলা সূরা কমরের ভেতরে বলছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি
ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন, কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, তোমরা কুরআনুল কারীম কে যদি বোঝো, জানো, তাহলে এটা তোমাদের জন্য অত্যন্ত সহজ। কোরআন সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি আমরা কুরআনুল কারীমে হুকুম পালন করি, কোরআন যে নির্দেশ দিচ্ছেন সে নির্দেশ পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। কোরআন কিভাবে সাক্ষ্য দিবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় হবে, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে যে সবাই নিজেকে বাঁচানোর জন্য আত্মনাদ করতে থাকবে, কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই বিভীষিকাময় ময়দানে যখন আপনার মা আপনাকে ছেড়ে যাবে, সন্তান মাকে ছেড়ে যাবে, ভাই ভাইকে ছেড়ে যাবে, সেই বিভীষিকাময় ময়দানে যারা কোরআনুল কারীমকে মেনেছেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআনুল কারীম শাফাআত করে বলবে, আয়া রব, হে আমার রব, এই ব্যক্তিটা দিনে কোরআন পড়েছে, রাতে কোরআন পড়েছে, রাতে দিনের কোরআন কারীম পড়েছে তোমার ভয়ে, সুতরাং আমি আজকে তোমার কাছে শাফাআত করছি, ফাশাফা'নি ফীহি, আপনি আমার শাফাআত কবুল করুন আর তাকে জান্নাতবাসী করে দেন। কারণ সুবহানাল্লাহ, যে সময় আপনার পিতামাতা আপনার উপকারে আসলো না, যে সময় আপনার কলিজার টুকরা সন্তান আসলো না, মানুষ একটা সন্তান নেওয়ার জন্য কত হাহাকার করে, কত চিকিৎসা করে, কত জায়গায় যায় যেন তার একটা বাচ্চা হয়। একটা বাচ্চা মানুষ করতে গিয়ে বাবা সারা জীবন পুরাতন কাপড় পরে কাটিয়ে দেন, সারা জীবন নরমাল খাবার খেয়ে কাটিয়ে দেন, আর সন্তানকে মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা সারা জীবন সন্তানকে নতুন কাপড় দিল, ভালো খাবার খাওয়ালো, আর যেই সন্তানকে ভালো খাবার খাইয়ে বড় করলেন সেই সন্তান পিতাকে ছেড়ে যাচ্ছে। কিন্তু যে কোরআনুল কারীমের আইন মেনেছে, কোরআনুল কারীমের অনুসরণ করেছে, কোরআনুল কারীমকে পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কিয়ামতের ময়দানে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও কোরআন আপনাকে ছেড়ে যাবে না, কোরআন আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ, কোরআন পড়ে লাভ কি? এটা একটা ফজিলত। কোরআন যারা পড়েন তাদেরকে কোরআনুল কারীম শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, এটা একটা লাভ। দুই নাম্বার লাভ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, হাসানাতু হাসানাতু ওয়া আশারা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলছি না এমন, আলিফ লাম মিম এটা একটা শব্দ না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, অর্থাৎ লাম এক হরফ, মিম এক হরফ, আর হচ্ছে আলিফ এক হরফ। তাহলে আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম আর এক হরফ, এটা হলো 3 হরফ। কেউ যদি আলিফ লাম মিম শুধু বলে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 30টি নেকি যোগ করে দেন। কোন সুবহানাল্লাহ। এবং ইসলামের ভেতরে এত সুন্দর সিস্টেম করা হয়েছে যে যখন কোন নেকি মানুষের আমলনামাতে প্রবেশ করে তখন তার বিপরীতে পাপকে ছুঁড়ে ফেলা হয়, পাপকে বের করে ফেলা হয়। যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, প্রতি হরফে যখন 10টি করে নেকি আপনার আমলনামায় আসবে, তখন আপনার আমলনামা থেকে 10টি পাপ সরিয়ে দেওয়া হবে। কান সুবহানাল্লাহ। এভাবে করে কোরআনুল কারীমের যত হরফ পড়বেন, প্রতি হরফে হরফে 10 নেকি করে আপনার আমলনামায় জমা হতে থাকবে, আর 10টি করে পাপ আল্লাহ আপনার আমলনামায় থেকে বিদায় করে দিবেন। কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তিজারাতান লান তাবুর, এটি এমন ব্যবসা যে ব্যবসা কখনো শেষ হবার নয়, লস হবার নয়। এই কিতাব তেলাওয়াত করার একটি লাভ অংশ কি বুঝতে পারলেন? কোরআন তেলাওয়াত করলে কি লাভ বুঝা গেছে? কোরআন আপনার শাফাআত করবে, কোরআনের প্রতি হরফে 10টি করে নেকি পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এ হলো এক কোরআনের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানাচ্ছেন, যদি মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন অবশ্যই রাসূলকে অনুসরণ করে। রাসূলের অনুসরণ ছাড়া আপনার কোন আমলই আল্লাহ তাআলা কবুল করবেন না। ছোট্ট করে একটু কথা বলি, রাসূলের অনুসরণ কি জিনিস? রাসূলের অনুসরণ মানে হচ্ছে এই, রাসূল যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করা। রাসূল যেইভাবে কথা বলতেন ওই অনুযায়ী কথা বলা। তিনি যেইভাবে সামাজিক জীবনে চলাফেরা করতেন ওইভাবে চলাফেরা করা। যেইভাবে সিয়াম পালন করতেন ওইভাবে সিয়াম পালন করা। তিনি যেইভাবে সাহাবাদের উপদেশ দিতেন ওইভাবে উপদেশ প্রদান করা। তিনি তাদের স্ত্রীদের সাথে কি আচরণ করতেন, তিনি যেইভাবে তাদের স্ত্রীদের সাথে কথা বলতেন, আচরণ করতেন, সেই আচরণ বিধিকে অনুসরণ করা। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনে তিনি যা করেছেন সবকিছু অনুসরণ করার নাম হচ্ছে ফাত্তাবিউনি, এর নাম হচ্ছে অনুসরণ করা। কিন্তু আমরা অনুসরণ করা বলতে কি বুঝেছি না বুঝেছি জানি না। আমাদের সালাতের ভিন্নতা, আমাদের আমলের ভিন্নতা, আমাদের বলার ভিন্নতা, আমাদের চলার ভিন্নতা, এই সব কিছু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণভাবে অনুসরণ না করার জন্য। এজন্য একমাত্র দায়ী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার পদ্ধতি সম্পর্কে না জানা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে আপনাদের এখানে একটি সহিহ দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। ভাই জিয়াউর রহমান উনি অত্যন্ত ভদ্র মানুষ, আমার বন্ধুতুল্য ভাই। তিনি অনেক পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন আপনাদের সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা সম্পর্কে বুঝতে হলে, পূর্ণতা সম্পর্কে জানতে হলে এসব সঠিক সহিহ দ্বীনি প্রতিষ্ঠানে ছাত্রদের ভর্তি করতে হবে। এই প্রতিষ্ঠানে আসতে হবে, বসতে হবে, তাহলেই জানতে পারবেন যে আসলে রাসূলের অনুসরণ কি। ছোট একটা কথা বলে আমি আমার আলোচনার সংক্ষিপ্তে যাব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সুন্নিয়াতের দাবিদার যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করেন,
এরকম যারা ভণ্ড পীর আছে, মাজার পূজারী, তারা আজকে একটা